ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমাদের মডেল টেস্ট ৩ পর্ব ৩-এ আমরা আবারও হাজির হয়েছি ইংলিশ প্রশ্ন নিয়ে। তো আশা করি এই প্রশ্নগুলো সলভ করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন বানানটি শুদ্ধ? এখানকার কোন বানানটি শুদ্ধ? এখানে LIEU, 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 TENENT, যে LIEU, TUNENT, NENT, লিউটেন্যান্ট, লিউটেন্যান্ট। ওকে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোনটি নাউন? দেখেন কোন শব্দটি নাউন? নাউন ফর্মটা আমাদের যাচাই করতে হবে। আপনারা জানেন যে সিং, সিং মানে হচ্ছে গাওয়া, এটি হচ্ছে আমাদের একটা ভার্ব। সং হচ্ছে গান, এটি হচ্ছে আমাদের নাউন ফর্ম। তাছাড়া ফিড হচ্ছে কাউকে খাওয়ানো, এটি হচ্ছে আমাদের ভাব। টেল মানে হচ্ছে কথা বলা, এটি হচ্ছে ভাব। তার মানে এখানে কথা হচ্ছে কি, সংটা হচ্ছে আমাদের নাউন, সংটা হচ্ছে আমাদের নাউন। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স, দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স, প্লুরালিটি মানে কি? প্লুরালিটি শব্দের অর্থ হচ্ছে কি অনেক কিছু সমন্বয়ে বা অনেক কিছু সমন্বিত একটা আহ, সময়, তাই না? তো আমরা এখানে বলতে পারি দ্য লেটার্স তো কখনোই হবে না, ম্যান অ্যান্ড উইমেন এটা কখনো হতে পারে না, সাউস অ্যান্ড কনফিউশন এটা হতে পারে না, দ্য হোল্ডিং অফ মোর দেন ওয়ান পোস্ট অ্যাট এ টাইম, মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, দীর্ঘ সময় একটা, এটা হচ্ছে প্লুরালিটি। এর পরবর্তী প্রশ্ন, হি মেমোরাইজড দ্য পোয়েম ড্যাশ হার্ট। দেখেন প্রশ্নটি একটু দেখেন যে হি মেমোরাইজড দ্য পোয়েম হার্ট, তাহলে হি মেমোরাইজড দ্য পোয়েম হার্ট, হার্ট বলতে এখানে আপনাদের ফ্রেজ ব্যবহার করতে হবে। এখানে উত্তর হচ্ছে বাই হার্ট। এটি হচ্ছে একটা ফ্রেজ, হি মেমোরাইজ দ্য পোয়েম বাই হার্ট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, শিপ্রা সেইট। দেখেন যে শিপ্রা সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ড, দ্য ইন্ডিকেট ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ, হ্যাঁ, যে এই যে শিপ্রা সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস, তা যদি এরকম দেখেন যে এটা হচ্ছে আমাদের ভি2 ফর্ম, তার থ্যাঙ্কসটা থ্যাঙ্ক হয়ে যাবে থ্যাঙ্কড, তখন সেটটা থাকবে না, তখন শিপ্রা থ্যাঙ্কড হার ফ্রেন্ডস। দেখেন শিপ্রা শিপ্রা থ্যাঙ্কড হার ফ্রেন্ডস, এই যে গ নাম্বার হচ্ছে আমাদের রেজাল্ট। এর পরবর্তী প্রশ্ন, দেখেন কামাল, এটা দেখেন যে কামাল অ্যাজ ওয়েল অ্যাজ নাইম প্রেস, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, এবং সেই ক্ষেত্রে যদি দেখেন যে এখানে অনেকগুলা নাউন হচ্ছে, যেমন কামাল একটা নাউন, নাইম হচ্ছে একটা নাউন, কিন্তু আপনারা অ্যাজ ওয়েল অ্যাজ এর পরেরটা দেখবেন যে নাইম, নাইমটা হচ্ছে তাহলে সিঙ্গুলার ফর্ম। তো এই জন্য এখানে আর ডিজার্ভিং তো হবে না, এখানে ডিজার্ভ হবে না, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে ইজ বা ইএস হওয়ার কথা। এখানে ইজ ডিজার্ভিং হবে না, এখানে ডিজার্ভস হবে, গ ডিজার্ভস। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আমাদের, ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, খুব একটা লজিক্যাল প্রশ্ন, যে এখানে সিনারিজ, সিনারি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, সিনারি কখনো সিনারিজ হয় না, আর আনকাউন্টেবল নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তার মানে এখানে এ সিনারি হবে না, এ সিনারি হতে পারে না, সিনারিজ হতে পারে না, তাহলে দ্য সিনারিজ হতে পারে না, তাহলে এখানে আমাদের ঘ হচ্ছে আনসার, সিনারি, সিনারি ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, সিনারি কখনো আমাদের এটা হচ্ছে আনকাউন্টেবল নাম, এটা কখনো প্লুরাল হতে পারে না, আবার এর সামনে আর্টিকেল বসে না। এখন প্রশ্ন নাম্বার ৮, যে কোন বানানটি শুদ্ধ? এখানে কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে অ্যাডাল্টেরেশন, অ্যাডাল্টেরেশন, ঘ নাম্বার। অ্যাডাল্টেরেশন শব্দের অর্থ হচ্ছে খাদ্যে ভেজাল মেশানো, এখানে অ্যাডাল্টেরেশন হচ্ছে এই বানানটি, এই বানানটি হচ্ছে শুদ্ধ, শুদ্ধ, ADULTERATION, অ্যাডাল্টেরেশন। এর পরবর্তী প্রশ্ন, কোনটি অ্যালার্ট শব্দের সমার্থক শব্দ? অ্যালার্ট শব্দের অর্থ হচ্ছে কি নামা, নেমে আসা, এখানে নামা বলতে গাড়ি থেকে বা কোনো যানবাহন থেকে নামা, বিমান থেকে নামা এরকম বোঝায়। তো এই ডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি নেমে আসা বা নামা, তাহলে এটি হচ্ছে অ্যালার্ট শব্দের আমাদের, এই ডিসেন্ট হচ্ছে অ্যালার্ট শব্দের সমার্থক শব্দ। এর পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 10, বাই অল মিনস ফ্রেজটির অর্থ হচ্ছে, বাই অল মিনস ফ্রেজটির অর্থ হচ্ছে নিশ্চিতভাবে, তো আমরা এখানে সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে, এটাকে অর্থ হচ্ছে সার্টেনলি। ওকে। এর পরবর্তী প্রশ্ন, উলুবনে মুক্তা সরিও না, উলুবনে মুক্তা সরিও না, এর সঠিক অনুবাদ নিচের কোনটি? সরিও না, তাহলে প্রথমে ডু নট আসবে,
ডু নট কিস্ট, সরি ওরা কি ছুড়বে না, মুক্তা ছুড়বে না। তো ডু নট কিস্ট পিয়ালস বিফোর সুইন, এখানে খ নাম্বারটা হচ্ছে উত্তর, ডু নট কিস্ট পিয়ালস বিফোর সোয়াইন বা সুইন, যেটা বর্ণনা করে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে খ। এর পরবর্তী প্রশ্ন, তার বাড়ি যশোর। তার বাড়ি যশোর এর ইংরেজি অনুবাদ কি? তার বাড়ি যশোর, তার বাড়ি যশোর বলতে বোঝানো হচ্ছে যশোর হচ্ছে তার জন্মস্থান। যদি জন্মস্থান হয় তাহলে হেলস ফ্রম, এই ফ্রেজটি ব্যবহৃত হয়, তাহলে হি হেলস ফ্রম যশোর। উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, হেলস ফ্রম এটি ব্যবহার করতে হবে যদি কারো জন্মস্থান বা নিবাস বোঝায়। এর পরবর্তী প্রশ্ন, হু রোড দ্য পোয়েম অজিম্যান্ডিস। অজিম্যান্ডিয়াস এটি কে রচনা করে? হু রোড দ্য পোয়েম অজিম্যান্ডিয়াস, এটা একেবারে মুখস্থ, সেটা হচ্ছে পি.বি. শেলি। এর পরবর্তী প্রশ্ন, দ্য ফ্রেজ সাইন ডাই মিনস। সাইন ডাই মানে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। দ্য ফ্রেজ সাইন ডাই শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা, আমরা সেটাকে বলতে পারি আনসার্টেন, অনির্দিষ্টকাল বা অনির্দিষ্ট সময়। এরপর দেখেন যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে বার্ডস ফ্লাই যেহেতু রয়েছে এখানে আমাদের হবে অ্যাট লাক, পাখিরা তো আকাশের চারিদিকে উড়ে বেড়ায়, তাহলে অ্যাট লাক, বার্ডস ফ্লাই অ্যাট লাক ইন দ্য স্কাই, অ্যাট লাক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আর এটা হচ্ছে অ্যাট লাক মানে আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর পরবর্তী প্রশ্ন, ইফ আই ড্যাশ ইউ আই কুড অ্যাচিভ দি জব। ইফ আই ড্যাশ ইউ আই কুড অ্যাচিভ দি জব, ইফ আই এর পরে সবসময় আমরা কি বসাবো? ওয়ার বসাবো। ইফ আই ওয়ার ইউ আই কুড অ্যাচিভ দিস জব, আমি যদি তুমি হতাম তাহলে আমি চাকরিটা অ্যাচিভ করতাম। এরপর দেখেন যে থিং a thin book with only a few pages that gives information or an opinion about something is, যে অল্প পাতার একটা বই যেখানে অনেক তথ্য রয়েছে, তার মানে অল্প পাতার তথ্যবহুল বই, এরকম বইয়ের নাম হচ্ছে আমাদের প্যাম্পলেট। খেয়াল রাখবেন যে খুব অল্প পাতা এবং অনেক তথ্য সেখানে, সেটাকে আমরা বলবো প্যাম্পলেট। এর পরবর্তী প্রশ্ন, আই স্পিচ দ্যাট প্রেইজ সামওয়ান ভেরি মাচ। বক্তৃতা যেটা কারো স্তুতিতে বলা হয় বা কারো প্রশংসার জন্য যেটাকে বলা হয় সেটাকে আমরা বলি ইউলজি। ইউলজি শব্দের অর্থ হচ্ছে কারো স্তুতি গাওয়া বা কারো স্তুতিতে কথা বলা, বক্তৃতা দেওয়া। এর পরবর্তী প্রশ্ন, সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? উত্তর হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন পদার্থ। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ইংলিশ মডেল টেস্ট নিয়ে আলোচনা। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে আরো বেশি উৎসাহিত করবেন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।